হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌমিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আর একটু আড্ডা দিতে, সাথে একটু গল্প করতে। তো এখন তো গরমের ছুটি পড়ে গেছে সব স্কুলেই প্রায়, আর বাচ্চাদের নিয়ে এই সময়টা কিন্তু একদমই মিস করা যাবে না, একটু ঘুরু কিন্তু হবেই। তাই আমিও চলে গেছিলাম আমার সন্তানকে নিয়ে আর আমার ফ্যামিলি নিয়ে শান্তিপুর তরঙ্গিনীতে। যারা তোমরা শান্তিপুরে থাকো তারা নিশ্চয়ই এই রিসর্টটার সাথে পরিচিত। আমরা কিন্তু এই ফার্স্ট টাইম গেলাম, কারণ বাড়ির কাছে এত সুন্দর একটা রিসর্ট হয়েছে এটা খবর পেয়ে আমি আর থাকতে পারলাম না, কারণ আমি কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি। তো আজকে আমরা তাই চলে গেছিলাম শান্তিপুর তরঙ্গিনীতে। যারা এখনও যাওনি রিসর্টটায় তারা কিন্তু মিস করে যাচ্ছ, অবশ্যই ভিজিট করে এসো শান্তিপুর তরঙ্গিনী। গঙ্গার ধারে এরকম এত সুন্দর একটা মনোরম পরিবেশে এত সুন্দর একটা রিসর্ট, তার সাথে রেস্টুরেন্ট, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, গার্ডেন রয়েছে, সব কিছু মিলিয়ে বেশ অসাধারণ লেগেছে। আমরা গিয়ে ফার্স্ট টাইম স্টার্টার অর্ডার করেছিলাম, ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম ফার্স্টে। যদিও আমি ফ্রাই আইটেমটা বেশি ভালোবাসি না, তবুও সবার রিকোয়েস্টে এক পিস খেতেই হলো। ফ্রাই আইটেমটা ভীষণই ফ্রেশ ছিল। এই ফিশ ফ্রাইয়ের সাথে ছিল কাসুন্দি, স্যালাড আর ফিশ ফ্রাই। তারপর আমরা নিয়েছিলাম একটা বাঞ্জারা কাবাব, আর সাথে ছিল পুদিনা পাতার চাটনি আর স্যালাড। কাবাবটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল, আর কাবাব আমার ভীষণই ফেভারিট। তো এখানের আইটেমগুলো আমার ভীষণই ভালো লেগেছে এবং প্রাইসও ঠিকঠাক লেগেছে। তারপর সবার কাছে রিভিউ নিয়ে নিলাম, সবাই বেশ ভালোই বলল। তাই ডিসিশন নিলাম যে দুপুরের লাঞ্চটা এখান থেকেই করব। তাই ভাবলাম যে একটা থালি অর্ডার করে দিই। তো যেই কথা সেই কাজ, গরম গরম সামনে পুরো একটা রাজকীয় থালি চলে আসলো। থালিতে কী ছিল শেয়ার করছি তোমাদের সাথে। সাদা ভাত ছিল, পোলাও ছিল, ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ, ছিল এখানে ভেজ ডাল, আলু ভাজা, পনির ছিল, সাথে ছিল কাতলা ভাপা, আর ছিল ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভাপা, ছিল পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো ফার্স্টেই এই গরম গরম ভাত একদম ভেজ ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মেখে খেয়ে নিলাম, কারণ বাঙালি বলে কথা, এরকম একটা কম্বিনেশনে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো সবাই দারুণ রিভিউ দিচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে খাওয়া দাওয়া পুরো প্রায় জমে উঠেছে। এদিকে সনটাইও দারুণ একটা রিভিউ দিয়ে দিল। ডাল দিয়ে ভাত মেখে খাওয়ার পরই মনে পড়ে যায় কিন্তু একটু আলু পোস্ত খাবো, কারণ বাঙালি বলে কথা। আলু পোস্ত খাওয়ার পরে তারপরে মাছের বাটিতে হাত পড়লো। একদম ফ্রেশ একটা কাতলা ভাপা ছিল, কাতলা মাছটা কি ফ্রেশ দেখো, ভেঙে দেখিয়ে দিলাম, দারুণ ছিল। আর তারপর খেয়ে নিলাম কিন্তু ইলিশ মাছ। ইলিশ মাছ ভাপাটাও অসাধারণ হয়েছিল। সর্ষে পোস্তর যে গ্রেভিটা ছিল সেটাও খুব ভালো ছিল। ইলিশ মাছটাও খুব ফ্রেশ ছিল এবং গ্রেভি দিয়ে একটু ভাত মেখে খেয়ে নিলাম। মাছ খাওয়ার পর আমি আবার নিরামিষটা একটু খাই, মানে পনিরটা টেস্ট করলাম। পনিরের সাইজগুলো কিন্তু ভীষণ বড় ছিল, মানে বিগ সাইজ ছিল, আর পনিরটা খুব সফট অ্যান্ড নরম ছিল। পনির আমার ভীষণ ফেভারিট, তো পনিরের আইটেমটাও খুব ভালো ছিল। এটা পনির আলুর ডালনা ছিল। তারপর নিয়ে নিলাম কিন্তু বাসন্তী পোলাও আর মাটন কষা। তো মাটন কষা কিন্তু পাতে থাকলে জমে যায় খাওয়াটা। দুপুরে বাঙালিরা একটু মাটন খাবে না তা কি হয়? তো যাই হোক, পোলাও দিয়ে মাটন দিয়ে কিন্তু একটা আলাদাই লাগলো খেতে। তারপর ছিল চাটনি, পাঁপড়, আর লাস্টে ছিল দই আর মিষ্টি। ও হ্যাঁ, নালি পিস পড়েছিল আমার, যেটা আমার ভীষণ ফেভারিট। তো যাই হোক, কমেন্ট বক্সে তোমরাও জানিও কার কার নালি পিস পছন্দ। তো লাস্টে হজম করার জন্য একটা মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো এত কিছু খাওয়ার পর ভাবলাম বিকেলটা একটুখানি গঙ্গার ধারে গিয়ে কাটাবো। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম, একটু গঙ্গার পাশে গিয়ে দাঁড়ালাম। এখানে একটু ছবি, রিলস, ফটো এগুলো একটু ক্লিক করে নিলাম। ভীষণই ভালো লাগছিল, ওয়েদারটা ভীষণ হাওয়া দিচ্ছিল, ভীষণই অদ্ভুত লাগছিল। আর আমরা বড় হয়ে গেলেও কিন্তু আমাদের মনটা আজীবনই বাচ্চাই থাকে। এখানে দেখো আমার হাজব্যান্ড একটু দোলনায় দুলছিল, আর সাথে ওদিকে বৌদি আর সনটাই এখানে ঢেকি চড়ছিল, যেটা আমরা ছোটোবেলায় চড়তাম। তারপর আমার পালা, আমি আর বৌদিও একটুখানি ঢেকি চড়ছিলাম, আর সনটা একটু স্লিপ চড়ছিল। তো আমাদের কিন্তু দিনটা দারুণ কাটালাম আমরা। তো তোমরাও সময় পেলে টুক করে একটু ঘুরে আসো শান্তিপুর তরঙ্গিনী থেকে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ভ্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।